হাওরের মাঝে কষ্টের জীবন, তবু তেল সাবান ছাড়া কিছুই কিনতে হয় না তাদের। বাজার থেকে না খাওয়া লাগে না, মোটামুটি খাওয়া চলে আমরা। আধুনিক যুগেও ব্যবহার করছেন 90 দশকের কুপি হারিকেন, তবু যেন কোনো অভিযোগ নেই তাদের। এখানেও বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই, কারেন্ট নাই। আমরা তো লেম জ্বালে কষ্ট করে দিন পাত কাটাই। তুফান আইলে লেমে বাতারে লেম উমনি বাইলাই। শাকসবজি চাষ থেকে শুরু করে রান্নার জ্বালানিও নিজের হাতে তৈরি করেন তারা। তো গরু যেন আমরা ফালি, গরুর গোবর দিয়ে লাফড়ে করি। অন্যের জমিতে দিনের পর দিন বর্গা খেটে পেটের ক্ষুধা মেটাচ্ছেন একদল মানুষ। একটি দুটি নয়, প্রায় 30টি পরিবার প্রতি বছর চাষাবাদ মৌসুমে এখানে অস্থায়ীভাবে বসতি গড়ে তোলে। বছরের 7 থেকে 8 মাস তারা খড় ছনের তৈরি ছোট ছোট মাটির ঘরে বাস করেন। ধান কাটা ও মাড়াই শেষ হলে নিজের রুটি রুজি নিয়ে আবার ফিরে যান নিজ নিজ স্থায়ী ভিটে মাটিতে। বাঁশের ফালা সোন খাইতে সোন দিছাইছি, বাঁশের বেতাইরা বেড়া বাঞ্চি, মূর্তাইরা বেড়া বাঞ্চি। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওরে 100 বছর আগে গড়ে ওঠে মৌসুমী বসতি। স্থানীয়ভাবে যাকে বলা হয় খলাবাড়ি, বংশ পরম্পরায় এখনো এই ঐতিহ্য টিকে আছে। বর্ষাকালে যেখানে বিশাল জলরাশি ঢেউ ওঠে, শুষ্ক মৌসুমে সেই জায়গায় তৈরি হয় এই জীবন যুদ্ধের গ্রাম। দুর্যোগপূর্ণ পরিবেশ, ঝড়, বৃষ্টি, কালবৈশাখী, এমনকি প্রাণঘাতী বজ্রপাত তাদের নিত্যসঙ্গী। তবুও প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে আছেন এ গ্রামের মানুষ। খুব কষ্ট করে থাকি, খলাবাড়ির প্রতিটি ঘরের পাশে রয়েছে ছোট ছোট আবাদি জমি, যেখানে মরিচ সহ নানা রকম শাকসবজি লাগানো হয়। শুধু জমিতে নয়, কুড়ের ঘরের গা ঘেঁষে ঝুলে থাকে মিষ্টি কুমড়াও। সামনে বড় একটি উঠোন বানানো হয়, যেখানে ধান শুকনো ও মাড়াইয়ের কাজ চলে। কাতি মাস ওইখানে আইয়া গড় দুয়ার বান্দি জ্বালা ফালাই, সবজি ক্ষেত করি, লাউ করি, উড়ি করি, বেঙ্গন করি, ধান ক্ষেত করি, এবারে তো সবজি শাকসবজি করি। এখানে বসতি গড়া অধিকাংশ পরিবারই বর্গা চাষী। প্রতি বিঘা জমিতে উৎপাদিত ধানের 4 থেকে 5 মণ জমির মালিককে দিতে হয়। নিজের ভাগের ধান তারা গোলায় তোলেন। আজকের জমির ক্ষেত করছি 4 মণ কেরো বাপ দেওয়া লাগে, 32 মণ ধান গৃহস্থে দেওয়া লাগে। তেল সাবান ছাড়া বড় কোনো পণ্য বাজার থেকে কিনতে হয় না তাদের। নিজেদের উৎপাদিত শাকসবজি আর ধান দিয়েই চলে জীবনযাপন। মৌসুম শেষে জ্যৈষ্ঠ মাস নাগাদ ধান সংগ্রহ করে তারা আবার মূল বসতিতে ফিরে যান। ক্রিম আনা লাগে, পাউডারও আনা লাগে বাজার থেকে গিয়া। সাবান পাইতাম কই, মাটি দিয়ে গোড়াইলে শরীর পরিষ্কার হইবনি। দেখার হাওর ছাড়াও জেলার মধ্যনগর ও জামালগঞ্জের কিছু হাওর এলাকায় এরকম মৌসুমী খলাবাড়ি গড়ে ওঠে। তবে দুর্গম এলাকার কারণে মূল লোকালয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বেশ কঠিন। এমনটাই জানান মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক। প্রায় 30টার মতো পরিবার আছে। বর্তমানে এরা বেশিরভাগ হইল বর্গা চাষী। ওনার নিজস্ব কৃষকও আছে। এখানে তারা প্রবাসে আসে প্রায় বাংলা কার্তিক মাস থেকে প্রায় জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ পর্যন্ত থাকে। কৃষক এরা তো ধান ফলায়, এই ধানটা আনতে এরা খুবই কষ্ট হয়। রাস্তা যেগুলো আছে, রাস্তা হইলে হয় কি আমাদের পানি সংরক্ষণ হয়, আবার আমার যাতায়াতের সুবিধা হয়। পর্যাপ্ত বরাদ্দ আমরা পাইতেছি না, এই হিসাবে আমরা ওই যে রাস্তাগুলা উন্নয়ন ডেভেলপ করতে পারতেছি না। তো যদি পর্যাপ্ত পাইতাম, যেমন হাওর উন্নয়ন সরকার বলে, কিন্তু হাওরও আমরা বরাদ্দ হয়নি। এইটাই হলো আমাদের বড়টা সমস্যা।